গেমে ঢোকার সাথে সাথেই দেখি আমার দুইটা বিল্ডার খালি, তার সাথে দেখি নতুন একটা ইভেন্ট আসছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলে? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছে। এরকম ইভেন্ট প্রায় সময় আসা থাকে, আর এই বক্সের ভিতরে আমরা বিভিন্ন প্রকারের জিনিস পাই থাকি। ইভেন্ট দেখার পরে এখন আমি চলে গেলাম একবারে হিরো হলের ভিতরে, যাই দেখতেছি আমার কুইনটা আনলক হয়েছে, মানে আপগ্রেড হয়েছে। এবার দেখি কুইনকে এবার আবার আপগ্রেড দেওয়ার জন্য কত ডার্ক এলিক্সারের প্রয়োজন পড়ে। তো সর্বপ্রথমত আমি তা দেখে নিলাম, এরপর খুঁজতে থাকি কোনো ডিফেন্স কি একদিনের ভিতরে আপগ্রেড করা যাবে কিনা। খুঁজে টুজে দেখি না, কোনো ডিফেন্সই যায় না, মানে একদিনের উপরে আছে সব ডিফেন্সগুলা। এরপর আমি ভাবনা চিন্তা করে আর্সার টাওয়ারকে আপগ্রেডে দিয়ে দিলাম, কারণ আর্সার টাওয়ার একদিন 12 ঘন্টার মধ্যে আপগ্রেড হয়ে যাব, কারণ আমার বিল্ডারটা একদিনের ভিতরে খালি দরকার। সেই কারণে আমি আগে একটু খোঁজাখুঁজি করলাম, না পাওয়ার কারণে আমি পরে আবার আর্সার টাওয়ারকেই আপগ্রেডে আগে লাগাই দিলাম। আর্সার টাওয়ার আপগ্রেড দেওয়ার পর এখন আমার সর্বপ্রথমত কাজ হলো আমার ডার্ক এলিক্সার কালেকশন করতে হবে। এই জায়গায় আমি 4-5টার উপরে অ্যাটাক দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে লাস্ট অ্যাটাক, আর এই অ্যাটাকটার ভিতরে আমি ভালো পরিমাণে ডার্ক এলিক্সার পাই। তো আমি 4-5টা অ্যাটাকের ভিতরে আমি 95,000-এর উপরে ডার্ক এলিক্সার পাইছিলাম। আর এই জায়গায় একটা মিস্ট্রি বক পাইলাম, সেটাও খুললে দেখলাম যে বাদ একটা জিনিস দিছে, এটার কোনো সমস্যা নেই। আর আমার বাদ বাকি যে এলিক্সার দরকার, এই জায়গায় আরেকটা ইভেন্ট থেকে আমরা নিয়ে নেবো। এই জায়গায় আমি 5-6টার উপরে অ্যাটাক দিয়ে 85,000 ডার্ক এলিক্সার করছি। আর বাদ বাকি যেই 60,000 এলিক্সার প্রয়োজন, এই জায়গায় আমাদের ইভেন্ট থেকে আমরা ওই এলিক্সারটা পাবো। তো ইভেন্টে চলে আসলাম, ইভেন্ট থেকে আমি এই জায়গায় দুই প্রকারের ড্রাক এলিক্সার আছে, দুই জায়গায় আছে। তো 37,500 করে দুই জায়গায় এই জায়গার ড্রাক এলিক্সার দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে ডাইরেক্ট চলে গেলাম হিরো হলে। হিরো হলে যাই আমার কুইনকে আবারও আপগ্রেডে লাগাই দিলাম, কারণ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য সর্বপ্রথমত আমার হিরোগুলোকে আগে আপগ্রেড করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে আমার মেন মেন ডিফেন্সগুলোকেও আপগ্রেড করতে হবে। আর্সার কুইন আপগ্রেড দেওয়ার সাথে সাথে একটা বিল্ডার পোষণও ব্যবহার করে দিলাম, কারণ আমার একটা বিল্ডার একদিন পর অবশ্যই খালি লাগবে, সেই কারণে আমি এই পোষণটা ব্যবহার করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।